ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام অত্যন্ত মহব্বতে আওয়াজ দিয়া দুরূদ ইব্রাহিমি পড়ি নামাজের দুরূদ শরীফ সবারই জানা আছে একটু আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف العرب والعجم
মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুল লিমুহাম্মাদিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অত্যন্ত মহব্বতে জিকির করব আল্লাহর। কার জিকির করব? আর জোরে বলেন জিকির কার? গলার আওয়াজ কে দিয়েছে? ইলেকশন আসলে আওয়াজ বাড়ে না কমে? 10 জনে ডাক দিলেও বোঝা যায় 100 জনে ডাক দিয়ে আসতেছে, আর 100 জনে মিছিল দিলে বোঝা যায় 1000 লোকে ভাঙ্গাইতেছে। যত দূরে মিছিল দাও, স্লোগান দাও, কোনো নেকি পাইবনি? কোনো সওয়াব আছে? জিকিরে নেকি আছে না নাই? 24 অক্ষরের কালিমার জিকির যারা অন্তর থেকে করতে পারবে, দিল থেকে করতে পারবে, প্রতি অক্ষরে 10টা নেকি দান করবে আল্লাহ, 240টা নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। শুধু এটা নয়, যেই পরিমাণ নেকি বান্দা বান্দীদের আমল নামায় দেওয়া হয়, এই পরিমাণ গুনাহও অটোমেটিক মাফ হয়ে যায়। তাহলে নেকি দিবে আল্লাহ, জিকির করব আল্লাহর। আর জিকির যারা করে আল্লাহ তাদেরকে স্মরণ করে। কথা খেলা বলেন, আমরা জিকির করব জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে, আর আল্লাহ স্মরণ করবে রহমতের ভান্ডার খুলে দিয়ে। কথা কিনা বলেন? এই জন্য জিকির করব আল্লাহর, আর সাথে একটা সুন্নতের আমল করব। সুন্নতের আমল হইল মধ্যে মধ্যে খালি জায়গা রাইকা বসা না বইরা বসা? কোনটা? গ্যাপটা রাইকা বসা না গ্যাপটা পুরা কইরা বসা? এখন দেখা যাইব নবীর আশেক তো সবাই, কে কে নবীর সুন্নতের আমলটা করতে পারে নগদ নগদ, যে সামনে বাড়বে খালি জায়গা পুরা করবে সুন্নতের নেকি পাইবে। আর সুন্নতের নেকি হইল নবীর সাথে জান্নাতে যাইতে পারবে। আওয়াজ দিয়া জিকিরের সাথে লড়াচড়া করে, দেখি কে কে নবীর আশেক। যে লড়ব না বোঝা গেল নবীর মহব্বত এখনো অন্তরে আসে নাই। দেখি কার কার অন্তরে নবীর ভালোবাসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই। ঠিক না? এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই। কুল জাহানের মালিক সে মৌলা, কুল জাহানের মালিক সে আল্লাহ। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে। ঠিক না? এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, শান্তির বাণী আনলেন যিনি, শান্তির বাণী আনলেন যিনি, বিশ্ব নবী মুস্তাফা, আখিরি নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মামুর জামে মসজিদ ও আশরাফিয়া মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানি ইজাম, বেরাদরানি ইসলাম, প্রাণ প্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অত্যন্ত খুশি মনে জোরে সোরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইয়াসিন সূরার আগের সূরা, সূরা ফাতিরের 29 নম্বর এবং 30 নম্বর দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই দুখানা আয়াতের আলোচনা করার জন্য মাওলায়ে কারীমের দরবারে তৌফিক চাইতেছি, আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, আমার বান্দা বান্দিরা যারা ঈমান আনার পরে যারা তিনটি আমল যারা দুনিয়াতে করবে, জোরে বলেন কয়টি আমল? তিনটি আমল যারা করবে, তিনটি গুণের অধিকারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কারের ওয়াদা দিয়া দিলাম। পুরস্কার কে দিবে? আল্লাহর ওয়াদা কি মিস হয়? আল্লাহর ওয়াদা কি লঙ্ঘন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরস্কার তো তারাই পাবে যারা তিনটি আমল যারা দুনিয়াতে করবে। আল্লাহ যেমন মহান, আল্লাহর পুরস্কারও তেমন মহান, কথা লিখি না? যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয়। চেয়ারম্যান সাহেবের পুরস্কার আর এমপি সাহেবের পুরস্কার বেশ কম আছে না নাই? মন্ত্রী সাহেব দিলে আরেকটু বেশি, কথা লিখি না? প্রধানমন্ত্রী দিলে আরেকটু বেশি, জাতিসংঘের পুরস্কার আরো বেশি, কথা লিখি না বলেন? যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয়। পুরস্কার তো সবাই পাবে না, যাদের মধ্যে তিনটি আমল আনতে পারবে, তিনটি গুণাবলী যারা অর্জন করবে, তিনটি কোয়ালিটি যারা অর্জন করবে, তিনটি বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তিনটি পুরস্কারের ওয়াদা দিয়া দিলাম। কারণ লাভ না দেখলে বাপ উঠে না, কথা লিখি না? হুজুর আমল দিয়ে করতাম, লাভটা কি? আগে লাভটা খুঁজে। ব্যবসা করবো আখিরাতের নেকির ব্যবসা, ঈমান হইল পুঁজি, কথা লিখি না বলেন? ঈমান পুঁজি নিয়ে আখিরাতের ব্যবসা করবো নেক আমলের মাধ্যমে, এটা হইল মূল কথা। আসুন তিনটি আমলের কথা বলি। এক নাম্বার আমল হলো, এক নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় আমার বান্দা বান্দিরা। প্রথম গুণটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াতকারী হয়, নিয়মিত যারা কোরআন কারীমের তিলাওয়াত করবে, তিলাওয়াতের মধ্যে নেকি আছে না নাই? কোরআন কারীমের তিলাওয়াত যারা করবে প্রতি অক্ষরে 10টি নেকি তারা পাবে।
আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবিহি। ওরা আমার উম্মত, কোরআনে কারীমের তিলাওয়াত তোমরা নিয়মিত করিও, কেননা কোরআনে কারীমের তিলাওয়াতকারীদেরকে হাসরের ময়দানে আল্লাহর কালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেক হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন। যারা কোরআনে কারীমের একটি হরফ পড়বে, একটি অক্ষর পড়বে, কুতিবাত লাহু হাসানাতুন, তার জন্য নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটি নেকি 10টি নেকির সমান। আল্লাহু আকবার কর। আল্লাহর হাবিব বলেন 10টি নেকি দেওয়া হবে। একটি অক্ষর তিলাওয়াত করলে 10টি নেকি। একটি অক্ষর তো মিলকরণ যায় না, যেমন আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর। কয়টি অক্ষর? আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত শুনে রাখো, বুঝে রাখো, আলিফ লাম মিম যারা তিলাওয়াত করলায়, 3টি অক্ষর তিলাওয়াত করলায়, আলিফ লাম মিমের মাধ্যমে 30টি নেকি তোমার আমলনামায় লেখা হয়ে গেল। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াতকারী যারা নিয়মিত তিলাওয়াত করে তাদের আমলনামা ভারী হয়, গুনাহগুলি মাফ হয়, কোরআনের সুপারিশ নসিব হয়। জোরে বলুন আমিন। 2 নম্বরে সুন্নাহওয়ালা কোরআনে কারীম যাদেরকে সুপারিশ করবে তারা হলো 5 দল। জোরে বলে কয় দল? আরো জোরে বলে কয় দল? ওই 5 দলকে আল্লাহর কালাম হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে তিলাওয়াতকারী, 2 নম্বরে সুন্নাহওয়ালা। যারা শুনবে, শুনলেও নেকি আসেনি না নাই? কোরআন তিলাওয়াত পড়লেও নেকি, শুনলেও নেকি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন মুযাফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যারা কোরআনে কারীম পড়বে আর যারা শুনবে, উভয় দলকে নেকি দেওয়া হবে। 3 নম্বরে হাফেজে কোরআন। 3 নম্বরে কে? কোরআনের হাফেজ আসেনি বাংলাদেশে। আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 6 জন ছাত্র পাগড়ি পাবে। আলহামদুলিল্লাহ। কোন? এই মোহাম্মদিয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার 6 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। প্রতি বছরই পাগড়ি দেওয়া হয় প্রত্যেকটা হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে। কথা লিখে না বলেন? কারণ হাফিজ সাহেবের মর্যাদা আসেনি না নাই? যার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করার তৌফিক আল্লাহ দিয়েছে, এই 30 পারা কালামকে সিনার মধ্যে হিফজ করা, মুখস্থ করা, এটা আল্লাহ পাকের দয়া মেহেরবানি ছাড়া কিছু না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাফেজে কোরআনের মর্যাদা কত? আল্লাহর হাবিব ইরশাদ করেন, এক একজন হাফেজে কোরআন তারা নিজে তো জান্নাতে যাবে, নিজে তো নাজাত পেয়ে যাবে, আল্লাহ তাদেরকে অনুমতি দিবে, ও হাফেজে কোরআন, কোরআন অনুযায়ী চলেছিলায়, আমার নবীর সুন্নত মতে আমল করেছিলায়, হালাল হারাম চিন্তা করে জীবন কাটিয়েছিলায়, আমি আল্লাহ আজকে তোমাকে স্পেশাল পারমিশন দিলাম, একটা পাওয়ার দেয়া দিলাম, তোমার বংশ থেকে, তোমার নিজের লোক থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করো, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। সুপারিশ করো, 10 জন জাহান্নামীকে সুপারিশ করো। এখন হাফিজ সাহেব বলবো, আল্লাহ এই 10 জনের অনুমতি পাইছি, ঠিক আছে আমি বলতেছি। 1 নম্বরে মা বাপ, নানা নানি, দাদা দাদি, তারা হচ্ছে সবচেয়ে নিকটাত্মীয়। কথা লিখি না? মাতা পিতা, নানা নানি, দাদা দাদি। এরপর হাফিজ সাহেব খুঁজতেছে, আল্লাহ আরো 2 জন শ্বশুর শাশুড়ি। আল্লাহু আকবার কন। হাফিজ সাহেবের কাছে মেয়েরা বিয়া দিছেন, দুনিয়ার নিয়তে না আখিরাতের নিয়ত আছে, কিছু আছে না? মেয়ের জামাই হাফিজে কোরআন, হয়তো হাসরের দিন আল্লাহ পাক কাজে লাগাইতে পারে হাফিজ সাহেবের সুপারিশে। এরপরে 8 জনের পর আল্লাহ বলে, ও হাফিজে কোরআন আরো 2 জন বল, কে আছে?
হাবিব সাহেব বলবে আল্লাহ এর থেকে কাছের দুইজন পাইতেছি, যাদের কাছে আল্লাহ তারা তো কাছের লোক, আর একটু দূরের হইল যাদের উসিলা আমি হেফজ করেছিলাম আমার লজিং বাড়ির চাচা চাচি, কথা কিনা? জাগির বাড়ি, লজিং বাড়ি, যার বাড়িতে থাইকা খাইয়া হাফিজে কোরআন হয়েছে, 4 বছর 5 বছর খাওয়া দাওয়া করছে, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবার অধিকার আছেরই না নাই? এটা বিবেকে ধরেনি না ধরে না? আল্লাহ ওই লজিং বাড়ির চাচা চাচি মায়া করে মহব্বত করে আমাকে হেফজ করার সুযোগ করে দিয়েছিল, আজকে তারা আটকে গেল, সুপারিশ করি আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দাও। এক একজন হাফেজের মর্যাদা জুড়ে বলেন আছে না নাই? 4 নম্বরে আলিমে কোরআন, এক একজন আলিমের মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? ইলমের উত্তরাধিকারী, কথা লিখে না বলেন। ইলমের উত্তরাধিকারী, মালের নয়, মালের নয়, সম্পদের নয়, ইলমের উত্তরাধিকারী। এক একজন আলিমে কোরআন কাল্লা ডাক দেয়া বলবেন ও আলিমে কোরআন আমি আল্লাহ অনুমতি দিলাম কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। 4 নম্বর আলিমে কোরআন। 5 নম্বরে আপনারা, 5 নম্বরে খাদিমুল কোরআন, যারা কোরআনের খেদমত করে, কথা লিখে না বলেন। খেদমত বুঝিননি? এক দলে পড়ে, আরেক দলে পড়ায়, আরেক দলে তাদেরকে মহব্বত করে সহযোগিতা করে, কথা লিখে না বলেন। যত মাদ্রাসা আছে 3 দল লোক লাগে, যত মাদ্রাসা আছে পৃথিবীর মধ্যে দেখেন, এক দলে পড়ে আরেক দলে পড়ায়, কথা লিখে না বলেন। আরেক দলে মাদ্রাসাকে পরিচালনা করে, মাদ্রাসাকে চালায় রাখে, মাদ্রাসাকে টিকায় রাখে, ঘর কইরা দেয়, বোর্ডিং চালায়, বেতন দেয়া দেয়, সুবিধা অসুবিধা দেখে, তার নাম হইল খাদিমুল কোরআন, কথা লিখে না বলেন। কোরআনের খেদমতে আছে তারা। এজন্য এক একজন আলিমে কোরআন বলবে আল্লাহ যারা মাদ্রাসার সহযোগিতা করেছিল, মহব্বত করেছিল, আমাদেরকে ভালোবেসেছিল, দোয়া করেছিল, ওই খাদেমদেরকে না নিয়া আমরা আলিমে কোরআন জান্নাতে যাব না। বলে আপনারও কোরআনের খেদমত করার সুযোগ আছে না নাই? আসুন, 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল। 2 নম্বরে ওয়াকামুস সালাতা, 5 ওয়াক্তের নামাজ। নামাজ কত ওয়াক্ত? আর জোরে বলে কত ওয়াক্ত নামাজ? আসলে কি 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্তের সওয়াবই মিলে না 10 গুণ সওয়াব মিলে? কোনটা? 10 গুণ সওয়াব মিলে। আল্লাহর হাবিব ইরশাদ করেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, যে ব্যক্তি একটি নেক আমল করবে আমি আল্লাহ তাকে 10 গুণ থেকে শুরু করিয়া দেই। আল্লাহর দেওয়াটা শুরু হয় 10 গুণ থেকে, এরপরে 70 গুণ, এরপরে 700 গুণ। আল্লাহু আকবার কাম। 700 গুণ আছে, দেখবেন একটু পরেই বলবো 700 গুণ। তাহলে দেওয়া শুরু হয় 10 গুণ, তার 5 ওয়াক্তের নামাজে 5 10 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দিবে। তবে 5 ওয়াক্তের নামাজ না পড়ব 4টা গুণের মাধ্যমে, 4টা কোয়ালিটির মাধ্যমে। জোরে বলেন কয়টা গুণের মাধ্যমে? স্মরণ রাখেন, 5 ওয়াক্তের নামাজ যারা 4 গুণের মাধ্যমে যারা পড়বে, ওই নামাজের ওসিলায় আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করে দিবে। 1 নাম্বার, নামাজের জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানতে হয়, কথা লিখে না বলেন। উজুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ, 5 ওয়াক্তের নামাজ। অর্থাৎ নামাজ পড়বেন আগে জানা তারপরে মানা, কথা লিখে না বলেন। আগে জানতে হয় তারপরে মানতে হয়। যাই কিছু দুনিয়াতে করবেন আগে জানতে হয় পরে মানতে হয়। 2 নম্বরে ওয়াক্তে মতে নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ কর। 3 নম্বরে জামাতে সহিত নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক বলে বান্দা জামাতে নামাজ পড়লে সওয়াবের পরিমাণটা কত শুন। পাঞ্জাখানায় পড়লে 27 গুণ দিলাম, জামে মসজিদে পড়লে 500 গুণ, প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদাসে তুমি নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাইলাই। বাইতুল্লাহ, মসজিদে হারাম, আল্লাহু আকবার খান।
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়ছেন না পড়ছেন না? ওই বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদে হারামে যারা নামাজ পড়বে, আল্লাহ পাক ডাক বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন বাইতুল্লাহতে যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ আমার মেহমান বানায়া নিলাম, প্রতি রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব দান করে দিলাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল করব, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ আমরা সুন্দরভাবে পড়ব, 4টা গুণের মাধ্যমে পড়ব। 1 নম্বরে মাস্তামাসি জানব, 2 নম্বরে ওয়াক্তে মতে পড়ব, 3 নম্বরে জামাতে সহিত পড়ব, 4 নম্বরে আন্তরিকতা নিয়ে পড়ব। কি নিয়ে পড়ব? আন্তরিকতা আছে না একটা মহব্বত, আন্তরিকতা নিয়ে নামাজ পড়া। এখন মহব্বত নিয়ে আন্তরিকতা নিয়ে নামাজ পড়লে এই নামাজটা আল্লাহর দরবারে ফেরেশতারা নিয়ে যায় আর রেশমি কাপড় দিয়ে ফেসাইয়া উপরের দিকে নিয়ে যায় আর নামাজ দোয়া করে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে যেইভাবে সুন্দর করে আদায় করলা, আল্লাহ যেন তোমার জীবনটাকে সুন্দর বানিয়ে দেয়। আল্লাহু আকবার। 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের আমল, 3 নম্বরে দান খয়রাতের আমল। 3 নম্বরে কি? দান খয়রাতের কথা আমি বলছি না, আল্লাহ বলছে। কে বলছে? দেখেন কেমনে বলছে, অন্যগুলো তো সংক্ষেপ করছে, আর দান খয়রাতের কথাটা আল্লাহ কিভাবে বলছে দেখেন। ওয়া আনফাকু, তারা দান করে, খরচ করে, মিম্মা রাযাকনাহুম, আমি যে তাদেরকে রিজিক দিলাম। রিজিক কে দেয়? সম্পদের মালিক কে বানায়? মালদার কে বানায়? আল্লাহ বলে আমি তাদেরকে রিজিক দিলাম। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। দান খয়রাতের কথাটা বলতে যাই আল্লাহ একটু ভাঙ্গা হয়েছে। আমার বান্দারা দান করে, প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। সিররাও মানে গোপনে, আর আলানিয়াতে মানে প্রকাশ্যে। কিছু বান্দা আছে গোপনেও দান করে, করেনি না? করে না? গোপনে দান করে, কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। এবং প্রকাশ্যেও দান করে, আর তারা আশা রাখে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আশা করতে পারে এমন ব্যবসা যেই ব্যবসার কোনো লস নাই। আল্লাহু আকবার। যেই ব্যবসার কি নাই? কার সাথে ব্যবসা? ব্যবসা কার সাথে? এখন প্রশ্ন হইল, হুজুর আপনি বলছেন দান খয়রাত করলে আল্লাহর সাথে ব্যবসা শুরু হয়, লাভটা কি? ওই লাভটা এখন বলতেছি, পরের আয়াতে লাভ। আসেন, পরের আয়াতটা না শুনলে মনের আশা মিটত না। লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। ও বান্দা বান্দিরা, কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করলে, 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে পড়লে, আমার রাস্তা দান খয়রাত করলে, আমি আল্লাহ তোদেরকে কি পুরস্কার দিব শোন। প্রথম পুরস্কার আমি আল্লাহ ওই 3টি আমল দ্বারা করবে, আমি আল্লাহ তাদেরকে চিরকালের জান্নাতি বানায়া দিলাম। আচ্ছা, আমরা কি আমল কি চিরকাল করব না কিছুদিন করি? আমরা 60, 70, 80 বছর আমল করলেন, মনে করেন 80 বছর আমল করলেন, 100 বছর আমল করলেন, এই 100 বছরের বদলা, 100 বছরের প্রতিদান আল্লাহ কি 2000 বছর দেয়, 2 লাখ বছর দেয়, না চিরকালের দেয়? কোনটা দেয়? এই কথাটাই বোঝার দরকার। বান্দা শুনে রাখ, তুই করবে সীমিত আমল, তুই করবে কিছুদিনের নেক আমল, আমি আল্লাহ তোকে চিরকালের জান্নাতি বানায়া দিলাম। এখন আসেন 2 নাম্বার পুরস্কারটা আরো মজা। সবাই জান্নাতে যাইতে মনে চায়নি না? চায় না? আমল কইরা না কইরা? নগদ করলে ভালো না বাকি করলে ভালো? আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহ দেখুক 2 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কারটা বড় মজা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমার সমস্ত নিয়ামত তোরা পাইলে, হুর গেলমান থেকে নিয়ে সব পাইলে, তোরা খুশি না বেজার? জান্নাতীরা বলবে, আল্লাহ অত্যন্ত খুশি, কল্পনার বাহিরে নিয়ামত পাইছি। আল্লাহ বলে, না না না, আসল নিয়ামত এখনো তোরা পাস নাই। আল্লাহু আকবার।
এ বান্দা এখন আসল নিয়ামত তোদেরকে আমি দেই নাই, আসল নিয়ামত হইল আমি আল্লাহ তোদেরকে দেখা দিয়া দিব। আল্লাহকে দেখতে মনে চাইনি না, চায় না? या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत नियामत से या रब्बी क्या करो, जन्नत नियामत से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितनी नियामत है तुम, हुरो गिल्मा जितनी नियामत है तुम, सबसे बढ़कर नियामत दीदार तुम, सबसे बढ़कर नियामत दीदार तू। अल्लाहु আকবার কার। আল্লাহ আল্লাহকে দেখতে মনে চাই না, চায় না? কার কার চায় দেখি আল্লাহ দেখো, আল্লাহ দেখো, কারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন এইটার নাম কি জানেন? নামটা স্মরণ রাখেন, দিদারে মৌলা। কি নাম যখন, কি নাম? দিদারে মৌলা। এটা হলো 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার আরেকটা পুরস্কার, আরো মজার পুরস্কার। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা শুনো, আমার চিরকালের জান্নাত পাইলাই, আমি আল্লাহরও দেখতে পাইলাই। 3 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোদের ওপর চিরদিনের জন্য রাজি হইয়া গেলাম, আর কোনোদিন নারাজ হইতাম না। আল্লাহু আকবার। মনে মনে একটা ডর থাকে নি, আল্লাহ নিয়ে আবার নারাজ হয়ে যায়, আবার নিয়ে আল্লাহ বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। আল্লাহ কো না না না, আমি আল্লাহর কোনোদিন তোদের উপর নারাজ হবে না, যেটার নাম হইল রেজায়ে মৌলা। রহনির নাম কি? আগেরটার নাম হইল দিদারে মৌলা, আর পরের নাম হইল রেজায়ে মৌলা। যা আমার দেহ দিলাম, আর আমি চিরকালের জন্য রাজি হয়ে গেলাম। এখন আসেন 4 নাম্বার পুরস্কারটা, আরো মজা। আমাদের গুনাহ খাতা আছে না নাই? যখন আছে না নাই? এই গুনাহগুলি আছে, এরপরে যে আল্লাহ আমাদের উপর রাজি হইব, জান্নাত দিব, মনের মধ্যে একটা টেনশন আছে। কথা লিখি না, আল্লাহ কত গুনাহ দিয়ে আছে। আল্লাহ কুনারে বন্দা দাম ইন্নাহু গফুরুন শাকুর। হ্যাঁ বন্দা বান্দিরা, আমি আল্লাহ চিরকালের জান্নাত দিলাম, আমার দিদার দিয়ে দিলাম, আমার সন্তুষ্টি তোদের দিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি আজকের মাহফিলে মাফ করে দিলাম। আচ্ছা, আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয়, আল্লাহর বান্দার কোনো অভাব হবে? অভাব হবে না। हर गरी देने को मैं तैयार हो, हर गरी देने को मैं तैयार हो, जो ना मांगे उससे मैं बेजार हो, जो ना मांगे उससे मैं बेजार हो। এই 3টা পুরস্কার, 4টা পুরস্কার আমরা তখনই পাইব। 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল করব, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে পড়ব, 3 নম্বরে আল্লাহর দেওয়া মাল, মালের মালিক কে বানাইছে? আচ্ছা, আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, গৃহস্থী করেন, ড্রাইভারি করেন, কন্ট্রাক্টারি করেন, মাস্টারি করেন, ডাক্তারি করেন, প্রফেসরি করেন, ইঞ্জিনিয়ারিং করেন, যা কিছু করেন, শক্তি দিছে কে? যখন কে দিছে? বুদ্ধি কে দিল? চোখের পাওয়ার কে দিল? কানের শ্রবণ শক্তি কে দিল? জবান কে দিল? কিডনিগুলা কে দিল? না বাংলাদেশ সরকারে দিছে? তাহলে সবই তো আল্লাহ দিল। আমার দেওয়া শক্তি দিয়া, আমার দেওয়া বুদ্ধি দিয়া, আমার দেওয়া চোখের পাওয়ার দিয়া, আমার দেওয়া জবান দিয়া, আমার দেওয়া হাত পাও দিয়া ব্যবসা করো, চাকরি করো, গৃহস্থী করো, যা কিছু করছ রে বান্দা, আমি তো 16 আনা চাই না, আমি তো 16 আনা চাই না। 40 ভাগের 1 ভাগ দে, 100 ভাগের 1 ভাগ দে, 1000 ভাগের 1 ভাগ দে। অর্থাৎ আমার রাস্তায় যখন দান করবে, ওই দানটা বাড়াইয়া বাড়াইয়া আমি 700 গুণ নেকি দিয়া দিব। আচ্ছা, আমরা 10 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগের কথা বলি, বলুন তো দেখি, নবীজির সাহাবীদের মধ্যে 16 আনা দান করছে এমন কেউ আছেনি না নাই? 16 আনা। আমাদের আম্মাদান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি সর্বপ্রথম ঈমান আনছে মুসলমান। আল্লাহু আকবার। তিনি নারীদের মধ্যে সর্বপ্রথম ঈমানদার। ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, কতগুলো বাগান আছে, উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, বকরি আছে, দিনার আছে, দিরহাম আছে। নবীজি গো, আমি খাদিজার 16 আনা মাল দিনের জন্য দান করে দিলাম।
এই কথা আছে কিনা দেখেন, ওনার জীবনী পড়েন। রাসূল বলে খাদিজা 16 আনা মাল দান করে দিলেন, আল্লাহ তো খুশি হয়ে গেল। জিব্রাইল আমার কাছে চলে আসলো, আল্লাহ তোকে খাদিজা আল্লাহ তোমাকে সালাম জানায় আছে। এরপরে দানটা কে করছে বলেন? হযরতে উসমান গনি। কথা লিখে না বলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি তবুকের যুদ্ধের সময় সবাই দান করতেছে, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 2 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ। আল্লাহ রসুলের সাহাবী হযরতে উসমান গনি 2 মেয়ের জামাতা, তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি মাল চাইছেন, আপনি দান চাইছেন, আল্লাহ রাস্তায় চাইছেন, দেখেন আমি কি আনছি। আর আমার একটা মনের ধারণা, যদি এখনো নবীজি বলতো যে আগামীকাল শুক্রবার এই মসজিদের দয়াল নবীজি আসতেছে, তারা 1 লাখ করে দিবায়, তারা মুসাফা করবা, দেখা করবা, এখান থেকে 50 জনের নাম লেখাইব। কথা লিখে না বলেন, আমার নাম লেখো, 1 লাখ দেওয়া হইলো, আমি নবীজিরে মুসাফা করুন। এখন বলেন দেখা দেওয়াটা উত্তম না না দেখা দিলে দাম বেশি? কোনটা দাম বেশি? না দেখা দিলে দাম বেশি। আল্লাহ কয় আমার নবীকে দেখে নাই, কিন্তু নবীর ভালোবাসা তাদের অন্তরে এই দানের দ্বারে বোঝা যায়। হযরত উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, কি আনছি দান দেখেন, তাকে দেখেন। ডান দিকে তাকান নবীজি, ডান দিকে তাকায় দেখে 1000 উট নিয়ে আসছে। আল্লাহু আকবার। 1000 উট। কয় হাজার উট? কয় হাজার উট? একটা উটের দাম কত কোন দেখি? একটা উটের দাম 10 টাকা নিচে না। কথা লিখে না। ইয়া রাসূলুল্লাহ 1000 উট দিলাম, 200 ঘোড়া দিলাম, 10,000 দিনার দিলাম, প্রয়োজন যদি হয় আমি দিনের জন্য আরো দিতে রাজি আছি। তাহলে সাহাবীদের মতো দান করার ক্ষমতা নাই, কিন্তু এই জমানাতেও আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, এই জমানাতে এই বছর নভেম্বরের 30 তারিখ আমি এক মাহফিলে গেছি ব্রাহ্মণবাড়িয়া, গ্রামটার নাম ইসলামাবাদ। কি গ্রামটার নাম? কি ইসলামাবাদ গ্রামে। এই গ্রামে গরিব গ্রাম ছিল, অত্যন্ত গরিব এলাকা। 30 বছর আগে মাদ্রাসা করছে, হাফিজি মাদ্রাসা। এটারে বাড়াইয়া 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 30 বছরের ভিতরে 3-4 তলা একটা বিল্ডিং করছে, 7 তলা একটা বিল্ডিং করতেছে। সারা গ্রামে ছাত্র জাগির রাইখা মেসকাত পর্যন্ত মাদ্রাসা, 400 ছাত্র। এই গরিব গ্রামটাকে ধনী কে বানাইছে? আল্লাহ। মাহফিলে ডাক দিলাম, কে কি দিবাই? 5 লাখ করে 3 জন। কয় লাখ হয়েছে? 3 জনে 60 লক্ষ টাকা উঠছে। আল্লাহু আকবার খান। 60 লক্ষ টাকা একটা গ্রামের মধ্যে উঠে গেছে। কেন? তারা বুঝতে পারছে কোরআনের আশিক যারা, কোরআনের প্রেমিক যারা, কোরআনের খাদেম যারা, তারা অবশ্যই জান্নাতে হয়ে যায়। কথা লিখে না বলেন। এই জন্য আপনাদের কাছে চাইতে হয় না, চাওয়ার বেশি দরকার পড়ে না। যেহেতু একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জরুরত আছে, বাৎসরিক একটা বাজেট আছে, প্রতি মাসের বাজেট আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমরা এক প্রান্তেই চলতেছে। আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ আমাদের আলাদা আলাদা হিসাব আছে। এই জন্য আমি বলবো যে আমাদের কমিটি এক, আমাদের হিসাব আলাদা, তারপরে কমিটি এক, কমিটির মাধ্যমে মসজিদ মাদ্রাসা চলতেছে। আমি বলবো যে এই মাহফিলে আমরা বাকি অনেক লেখাই, বাকির অভাব নাই। দেখা যায় 10 টাকা বাকি হইলে 3 লাখও উড়ান জানা। কথা লিখে না বলেন। বৎসর গেলে দেখা যায় উঠে না। কিন্তু আমি বলবো, আমি আপনাদের সামনে আজকে দীর্ঘদিন ধরে এই মসজিদের খেদমতে আছি, প্রায় 19 বছর। আলহামদুলিল্লাহ কন। 2007-এ আসছিলাম এই মসজিদের খেদমতে, এখন 19 বছর 20 বছর চলছে। এটা আমার জীবনে লাস্ট মাহফিল হইতে পারে, বলা যায় না। কথা লিখে না বলে। আপনাদের জীবনেরও লাস্ট মাহফিল হইতে পারে। আমি সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের মাদ্রাসার জন্য মাহফিল, এই জন্য মাহফিলের জন্য আমরা আশা করব। কেউ উঠবেন না? 1 লক্ষ টাকা সর্বপ্রথম কে দান করবে তার নামটা আমরা জানতে চাই, শুনতে চাই, দোয়া করতে চাই। এতগুলো মানুষের দোয়া আল্লাহ যেন বৃথা না যায়। অবশ্যই এর মধ্যে আল্লাহওয়ালা নেককার আছে, আছে না নাই? এতগুলো মানুষের মধ্যে আল্লাহওয়ালা প্রেমিক আছে। 1 লক্ষ টাকার দানটা সর্বপ্রথম কে দিবে আমরা তার জন্য দোয়া। আছে অনেকে আছে, আরে 50,000 দিতেন না, এটা তো জমা জমা আল্লাহ রাস্তায় জমা করলেন, আর আল্লাহর কুদরতি ব্যাংকে জমা করলেন, 700 গুণ নেকি দিবে আল্লাহ। একজন লোকে বলেন না 50,000, একজন লোকে বলেন। সর্বপ্রথম দেখি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। পুরস্কার 4টা, আমল করব 3টা, পুরস্কার বেশি বলছি। আলহামদুলিল্লাহ। 50,000-এর একজন লোকের নাম বলেন দেখি ইনশাআল্লাহ। একটা লোকে বলেন। আলহামদুলিল্লাহ। হাজী আব্দুর রহমান।